সকালবেলায় হাঁটতে খুব মজা লাগে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলাতে যেরকম দুজনে যেরকম বেরিয়ে পড়েছি, সবাই নিশ্চয়ই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও ভালো আছি। এই যে একটা সাদা সন্ধ্যা মালতি, আমার লাল আর হলুদ আছে আর পিঙ্ক কালার আছে, একটা সাদা সন্ধ্যা মালতি খুব ভালো লাগে। একসঙ্গে সাদা, হলুদ, পিঙ্ক কালার, হ্যাঁ লাল সব ফুটলে না আপনার বিকেল থেকে বাগানটা সাজিয়ে রাখে, খুব ভালো লাগে। আর আমার সকাল পর্যন্ত, হ্যাঁ, আর আমার একটু নেশা জানেন তো, গাছপালা লাগাতে। কালকেও গাছ লাগিয়েছি, পরশুও গাছ লাগিয়েছি। একটু গাছ, নতুন কিছু গাছ দেখতে পেলে লাগাতে ইচ্ছে করে। গাছকে ভীষণ ভালো লাগে, মানে ভালোবাসি গাছ লাগানো। মানে একটা খুব নেশা, নাকি বলুন বন্ধুরা? প্রত্যেকের তো একটা তো নেশা থাকে বা হবি থাকে, সেটা হচ্ছে আমার গাছ লাগানো। নতুন কিছু দেখতে পেলে আমি লাগাই। এবার শীতকাল আসছে না, ইচ্ছা আছে সবজি টবজি লাগাবো। দেখবেন আমার না লঙ্কা গাছ কি সুন্দর লঙ্কা ধরেছে, ছোটো ধানি লঙ্কা, তোমাদেরকে দেখাবো। গাছটা হয়তো দেখেছি, এখন লঙ্কা ধরে গেছে। ঠিক আছে, চলুন সঙ্গে চলুন, হাঁটি। বাড়ির পথে যেতে হবে, কাজকর্ম তো আছে, রান্না বান্না কাজকর্ম সব কিছু আছে। চলুন, এখন পুজো তো কেটে গেছে, সামনে কালী পুজো আসছে, তার আগে আর একটা পুজো আসছে, সেই পুজোটা আপনাদেরকে দেখাবো। এখন মানে সবাইকে ইন্টারেস্ট দেখে নিলাম কী পুজো, কমেন্টস করবেন তো এরপরের কী পুজো। মানে এই যে এই সপ্তাহে, হ্যাঁ আজকে কী বার? আজকে তো মঙ্গলবার। মানে এই সপ্তাহের মধ্যে কী পুজো আছে বলুন তো, একটু কমেন্টস করে জানাবেন তো। সেই পুজোটা আপনাদেরকে দেখাবো, দারুণ লাগবে কিন্তু। আর এটা আমাদের মানে খুব ভালোবাসার একটা জায়গা, খুব ভালোবাসার জায়গা। আর জাগ্রত পুজো, চলুন আরে বেশি কথা বলবো না, আসুন। দাদুর আমল থেকে জাকজমক হয়ে আসছে, সেটা বলো। ধানি লঙ্কার গাছে কত লঙ্কা হচ্ছে, ছোট ছোট। এখানে একটা গাছ অল্প হচ্ছে, লাল জবা কত বড় হয়ে ফুটেছে দেখুন। ওইখানে আর একটা ফুটেছে। সন্ধ্যা মালতি গুলো বড় বড় হয়ে ফুটে আছে দেখুন। সন্ধ্যা মালতি আমি দেখছি হলুদ কালারের একটা ফুটে আছে, হলুদ কালারের কলকে ফুল। পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি গুলো দেখছি বড় হয়ে ফুটেছে। পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি গুলোর অবস্থা দেখুন, কি দারুণ ফুটেছে পুরো গাছ জুড়ে। পুরো গাছ জুড়ে ফুটেছে পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি। ঝুমকো জবা গুলা কি সুন্দর ফুটে আছে দেখুন, যেন ছিন্ন মস্তা। এখানে তাই কত সুন্দর বড় হয়ে ফুটে আছে। এখানে অপরাজিতাটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। আজকে স্পেশাল পমফ্রেট ইলিশ। কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এই যে এটা আছে, আর ইলিশ মাছের মুড়ো আছে, এটা দিয়ে একটা রান্না করবো, নতুন একটা রান্না করবো। এটাও দিয়ে দিচ্ছি, ইলিশের মুড়ো পমফ্রেট একটা, এটা দিয়ে একটা নতুন একটা রান্না করবো। এই সবজিটা কেটে রেখেছি, কপি আছে, কাঁচা লঙ্কা আছে, এটা দিয়ে একটা রান্না করবো। এটা মাছটা ভাজা হয়েছে, ক্যাপসিকাম ফুলকপি দিয়ে, হ্যাঁ তার সাথে একটু আলু দেবো অল্প করে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম। এই যে সবজি, ক্যাপসিকাম, ফুলকপি, আলু হালকা সিদ্ধ করা, দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম, হাতে করে একটু ফাটি, হ্যাঁ 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 ঢেলে দেবো। ভাজা হয়ে গেছে, বাটি ধোয়া হয়ে গেছে, একটু জল দেবো।
কি টেস্ট হবে গো, হ্যাঁ ইলিশের টেস্ট, পমফ্লেটের টেস্ট, না কি বলবেন বন্ধুরা? আসলে ছিল বাড়িতে, বুঝলেন তো বন্ধুরা, কি করবো, করে ফেললাম, খাওয়া হয়ে যাবে সুন্দরভাবে, তাই না? আজকের স্পেশাল পমফ্লেট আর ইলিশ রান্না, রান্না কিন্তু কমপ্লিট। খেয়ে বলো পমফ্লেট ইলিশ কেমন হয়েছে? অদ্ভুত রান্না না? হ্যাঁ আমি করলাম তো, শাকটা আমি নিজে হাতে করলাম না, শাকটা গতকালের থেকে আজকে আমাকে একটু ভালো করে করতে হবে, একটু খাবার সোডা দিলাম না, তবে তো নরম হলো। আমি কিন্তু অন্য মাছও রান্না করেছি বন্ধুরা, যে দুটো মাছ করেছি হয়তো ভাববেন আমি অন্য মাছ রান্না আলাদা করেছি। কেমন হয়েছে? আসলে দইটাই পড়েছে না, এটা কিন্তু পেঁয়াজ রসুন দিইনি আমি, তুমি লক্ষ্য করেছ? গুঁড়ো মশলা দিয়ে কাজ করেছি, শুধু দইটা এক্সট্রা করেছি। ফার্স্ট ক্লাস কথা মশাইয়ের কথা, ফার্স্ট ক্লাস। তারপরে মেঘ ডাকছে বন্ধুরা, মেঘ ডাকা ডাকি হাঁকা হাঁকি যা অবস্থা, কি বলবো, কারো ভালো লাগছে না। ও দেখুন মেঘ ডাকছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। ডালটা কিন্তু গরম আছে। তাহলে কিছু বলবে আর নাকি? আর কিছু বলার আছে? ওটা কিন্তু করলা, আলু, তারপরে কি ছিল, একটুখানি কুমড়ো, তারপর ঢেঁড়স, কুঁদরি, যা যা ছিল সবকে দিয়ে ভেজে দিয়েছি। বেশ খেতেও ভালো লাগবে বলো। ওই যে বাড়িতে যা থাকলো এক্সট্রা একটু এরকম করে করবেন, দেখবেন ভালো লাগবে খেতে। ওই জন্য আলাদা করে কি করবেন, একটা অল্প থাকলে। হ্যাঁ হ্যাঁ, তার সাথে দুটো ঢেঁড়স পড়ে গেছে, আর কুঁদরি গোটা 2-3 পড়েছে, আর একটা কি যেন কুমড়ো একটু পড়েছে। ভালো হয়েছে ভাজাটা। ইলিশ পমফ্লেট সুপার, তারপরে ইলিশ পমফ্লেট সুপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলু করলা ভাজা, তারপরে আবার একটা চাটনি। ওটা হচ্ছে স্পেশাল চাটনি, বুঝলে? স্পেশাল চাটনি। একটু খেয়ে দেখে আমাকে বলো তো কেমন হয়েছে টেস্ট, একটু খাও। কি গো, মুখ ছেড়ে যাবে? তা উলের চাটনি বন্ধুরা, ওগুলো আমার না জিভ দিয়ে জল চলে আসছে। ওলা তেঁতুলের চাটনি, তেঁতুল দিয়ে করেছো? হ্যাঁ 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 হ্যাঁ, দুর্দান্ত হয়েছে। ঠিক আছে, বলো। মুখ ছেড়ে যাবে। ওলটাকে সিদ্ধ করেছি না, হলে এইরকম চাটনি খেতে হবে, জলসাটা বেরাবে, জলসাটা কিন্তু খেতে হবে না, না একদম খাবেন না বন্ধুরা, পরে খাবেন। এরকম চাটনি আপনারা ওল, মানে দেশি ওল, আমাদের বাগানের ওল, ওই ওলে করেছি। মানে ওটা তো চুলকা একটুখানি, তেঁতুল দিয়ে আমি সিদ্ধ করে জলটাকে ফেলে দিয়েছি, তাহলে আর চুলকাবে না। তেঁতুল দিয়ে আবার চাটনি না করেছি। ওতে তো আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমারও খুব খিদে পাচ্ছে আমাদের। হ্যাঁ, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো দেখবেন বারবার, দেখে একটু কমেন্টস করবেন, মানে কমেন্টস করলে ভালো লাগে আর কি। হ্যাঁ, আপনারা কমেন্টস করছেন, আমার তো ভালো লাগে যে বন্ধুদের সাথে এমনি কথা নাই, কিন্তু ওই কমেন্টসের মারফতেই কথা, এটাই আমাদের কাছে বড় পাওনা আর কি, বড় প্রাপ্তি। এগুলো পেলেই আমরা ওতেই খুশি, আর কিছু চাইনি। ঠিক আছে, অনেক কথা বললাম বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, ধন্যবাদ।